হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব কই মাছ দিয়ে, মানে পোস্ত বাটা আর জিরে বাটা দিয়ে কই মাছ। তো এর জন্য আমি দেখেন কাঁচা জিরা আর পোস্তটা সামান্য, পোস্তটা অল্প নিয়েছি, সামান্য কিছু নিয়েছি। এটা আমি বেটে এখন তুলে রাখবো। দেখেন কাঁচা জিরা আর পোস্ত বাটাটা। তারপর আমি বেটে নিচ্ছি গরম মশলা, সেটা হলো দারচিনি, এলাচি আর লবঙ্গ। গোলমরিচ ছিল না, তাই গোলমরিচটা নিতে পারিনি। তো এই তিনটে আমি দেখেন বাটাবাটি করে রেখে দিচ্ছি। আর কই মাছ রান্না করব। কই মাছটা হলো গিয়ে চাষের কই, অনেকে ঘ্রাণ পায়, কিন্তু আমার কাছে না কই মাছটা খুব ভালো লাগে। আর এভাবে রান্না করলে না কই মাছের কোনো ঘ্রাণ আসবে না, কিচ্ছু না, অনেক ভালো হয় এভাবে রান্না করলে। এটা তো আমি রান্না করব একদম পেঁয়াজ রসুন এগুলি ছাড়া। তো এর জন্য দেখেন গরম মশলাটা আমি বেটে রেখে দিয়েছি। একটু জল দিয়ে পুরোটা ধুয়ে রেখে দেব। কই মাছ যদি অনেকভাবেই রান্না করা যায়, যে যেভাবে রান্না করে, তো আমি ভেবে নিয়েছি যে আজকে কই মাছটা আমার ছেলে মেয়ে না যদি ঘ্রাণ আসে খেতে চায় না, তো আমি ভেবে নিয়েছি যে আজকে আমি ওদেরকে অন্যভাবে রান্না করে খাওয়াবো। তো এর জন্য এই ফোড়নে নিয়ে নিয়েছি শুকনো মরিচ, আর নিয়ে নিয়েছি এটা কালো জিরা আর তেজপাতা, আর এখানে পোস্ত বাটা আর কাঁচা জিরা। আর এখানে নিয়ে দিয়েছি আমি টক দই। আমি নিজ হাতে এটা তৈরি করে রেখে দিয়েছি, ফ্রেশ একদম। বাজারে আমাদের এখানে যে বাজার, সেখানে টক দই পাওয়া যায় না, তাই আমি নিজ হাতে মানে টক দই বানিয়ে নিয়েছি। তো এখন আমি একটা সেই জিরা আর পোস্তর ভিতরে একটা পেস্ট তৈরি করে নিব। তার জন্য আমি টক দইটা দিয়ে দিয়েছি। এখন সব এক এক করে সব মশলাটা দিয়ে দেব। তো এর জন্য হলুদ, এখানে মরিচ দিয়ে দিচ্ছি, লবণ, আর ওদিক থেকে আমি ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিছি। এখন দেখেন এটাকে আমি একটু পেস্ট তৈরি করে নিব। তো এটা মাখামাখি করে নিচ্ছি। মাখামাখি করে এখন দেখেন এটা একটু আঠালো মনে হয়েছে, যার কারণে আমি আরেকটু টক দইতে যে পানির পরিমাণটা বেশি হয়ে গেছে, মানে টকের ভিতর পানি ছেড়ে দিয়েছে, তো টক দই আমি নিজের হাতে দেওয়া, তো একটু পানি, তো আমি লাস্টে ওই পানিটা দিয়ে দিচ্ছি ওটার ভিতরে, যেহেতু এটা একটু বেশি আঠালো মনে হচ্ছিল, তাই দিয়ে দিলাম এটা। ওদিকে আমি কড়াইয়ে সেই কই মাছগুলি গরম জলে প্রথম মাছটাকে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ চাষের মাছরা না অনেক কালো ময়লা থাকে, লোদা ভাব থাকে। তো এর জন্য সবসময়ের জন্য মাংসটাও আমি গরম জলে ধুয়ে নিই, আর মাছ তো নিবই। মাছটা গরম জলে ধুয়ে নিলে এর সমস্ত ব্যাকটেরিয়া, লোদা ভাব, ব্লাড, সব কিছু একদম পরিষ্কার হয়ে যাবে। লবণ আর গরম পানি দিয়ে যদি মাছ ধুয়ে না, তাহলে মাছের সেই ঘ্রাণটাও চলে যায়। এটা মনে হবে না যে একবারে দেশি কইয়ের মতো স্বাদ আসবে। তো ধোবার পরে এদিকে মাছগুলিতে আমি হলুদ, মরিচ, লবণ মাখামাখি করে নিচ্ছি। আর ওদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, যেটা মানে কড়াইটা গরম করার জন্য ওটা বসিয়ে দিয়েছি। এটা মাখামাখি করে নিচ্ছি। তো আপনারা কিন্তু এভাবে যদি কই মাছ রান্না করে খান, তাহলে দেখবেন এটার অন্যরকম স্বাদ। বিশেষ করে আমাদের দেশে যখন অনুষ্ঠান হয়, তখন এভাবে মাছ রান্না করে, এভাবে পেঁয়াজ রসুন ছাড়া। কোনো ক্ষেত্রে বাদাম ইউজ করে, অথবা লিকুইড দুধটা ইউজ করে। লিকুইড দুধ দিয়ে
এভাবে অনুষ্ঠান, বিবাহ যে কোনো মানে অনুষ্ঠানে এভাবে রান্না করে। আবার বিভিন্নভাবেই রান্না করতে পারে, রান্না করা যায় যে যেভাবে রান্না করে। তো এদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। চুলোর ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আগে থেকে বসিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন সাথে সাথে এক এক করে কই মাছগুলি দিয়ে দেব। কই মাছগুলির সাইজ তো বড় বড়, ফ্রাই প্যানে কষ্ট করে ধরাচ্ছি। তো আমি এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, কারণ এটাকে ভাজাই করব, মানে যাতে মানে রান্না করব অল্প সময়, 80% এখানেই ভেজে নেব। তো ঢেকে দিলে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, এর জন্য আমি এটাকে ঢেকে দিয়েছি যাতে একটা। আর চাষের কই মাছ তো, হাইব্রিড কই মাছ, একটু ঢেকে এটা ভাজলে না ভাজাটা ভালো হয়। তো কই মাছ থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে তেলও ছেড়ে দিয়েছে, কারণ আমার কড়াইতে যে তেল ছিল তার চেয়ে বেশি তেল কই মাছ থেকে বের হয়েছে। তো ওই কই মাছের তেলটাই আমি আবার কড়াইতে দিয়ে দিছি, কারণ ওটা তো আর রাখা যাবে না। তো ওটা দিয়েই আমি আবার আর কিছু নতুন তেল অ্যাড করে নিব। তো দেখেন অতগুলি তেল হয়েছে। আর আমিও নতুন কিছু তেল দিয়ে দেব, আর এর ভিতর দিয়ে দেব সেই ফোড়নের জন্য যত জিনিস রেখে দিয়েছি সেটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। কালো জিরে আর শুকনো মরিচ, তেজপাতা। আমি এটাও লাস্টে ফোড়ন দেব না, একবারে ফোড়ন দিয়ে দেব, যার কারণে এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি সেই যে আমি পেস্টটা তৈরি করে রেখে দিয়েছি, সেটা এটাকে দিয়ে দিলাম এটার মধ্যে। আর যে কোনো জিনিস রান্না তখনই মজা হয় যখন মশলাটা ভালো করে কষানো হয়। যদি মশলাটা ভালো করে কষানো হয় তাহলে যে কোনো রান্না করবেন সেই রান্নাটাই মজা হবে। যদি মশলা ভালো করে কষাতে না পারেন তাহলে রান্না মজার হয় না। তো এটা আমি অনেকক্ষণ ধরে কষাবো, যতক্ষণ না এটা তেল ছেড়ে না দেয়। তেল ছেড়ে দেবার পরেও মশলাটা অনেকক্ষণ ধরে কষাবো, আর ঘ্রাণ শুকে নিব যে মশলার কাঁচা ঘ্রাণটা পুরোপুরি চলে গেল কি না। এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে মশলায় জানি কাঁচা কোনো ঘ্রাণ না আসে, কারণ তেল ওঠানোর পরেও অনেকক্ষণ আমি তেলে ভাজা করে নিয়েছি। এখন বেশি জল দিব না, সামান্য জল দিব, এক মগের মতো, বেশি জল লাগবে না, যেহেতু মাছটা আমি 80% মতো ভেজে নিয়েছি। এখন শুধু মশলাটার সাথে মাছটাকে রান্না করব, যার কারণে অল্প পরিমাণে জল দিয়ে দেব। কারণ এটাকে দেবার পরে না জলটা আরও ফুলে উঠবে। যে মাছগুলি সব এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো পাকাবো। 5 মিনিটের পর, কাঠের চুলো তো 5 থেকে 10 মিনিট এরকমও কেউ করতে পারে, যে যতটুকু করবে, কারণ যত মাছটা বেশি কষাবে অতই এটার মজা আসবে। তো এখন আমি যে গরম মশলাটা বেটে নিয়েছি সেটা এটার ভিতর দিয়ে দিচ্ছি। আর ভালো করে মিশিয়ে দেবো, যাতে মানে এই যে দারচিনি, এলাচি, এটা যে আমার একটা মানে গরম মশলাটা আমি নিজে গুঁড়ো করেও নিয়েছি, কিন্তু আমি ওটা ইউজ করব না। কারণ কি এই মাছে যদি পাটায় বেটে সাথে সাথে ইউজ করে তাহলে সেটার স্বাদ আবার অন্যরকম। তো এটা হয়ে গেছে আমার। এখন এটাকে দেখেন নামিয়ে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে দেখেন। আর আমি এটাকে টেস্ট করে দেখেছি, অনেক মজা হয়েছে এটা। আপনারাও এভাবে রান্না করে নেবেন। আর আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন আমি কিন্তু খেয়ে নিচ্ছি, আপনারাও এভাবে রান্না করে খেয়ে নেবেন, দেখবেন অনেক অনেক মজা এটা খেতে অনেক মজা। তো আপনারাও এভাবে বানিয়ে খেয়ে নিন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমাদের ভিডিও করতে অনেকটা আগ্রহ হয় নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য।